হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। এক্সপ্লোরার গৌতম দা চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। ছুটির দিনের এক পড়ন্ত বিকাল বেলায় গিয়েছিলাম ভাটিয়ারি, সেই গল্পই থাকছে আজকের এই ভিডিওতে। এই ভাটিয়ারি হচ্ছে সীতাকুণ্ড থানার অন্তর্গত লেক এবং পর্বতের ঘেরা অপরূপ সৌন্দর্যের এক আধার। ভাটিয়ারি মোড় থেকে একটা অটোরিকশা ভাড়া করে আমি এবং আমার ট্রাভেল পার্টনার রাজেশ চলে যাই সানসেট পয়েন্টের দিকে। যদিও রিক্সাওয়ালা মামা আমাদেরকে একটু আগে নামিয়ে দিয়েছিল। যাই হোক, অল্প কিছু পথ আমাদের হেঁটে সানসেট পয়েন্টের দিকে যাওয়া লেগেছিল। এখানে বলে রাখা ভালো, আপনারা চাইলে চাঁদের গাড়ি অথবা সিএনজি তো যেতে পারেন। সো অবশেষে আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা কিছু সময় পর সানসেট পয়েন্টে পৌঁছে গেলাম। চট্টগ্রামের যে দর্শনীয় জায়গা আছে তার মধ্যে প্রথম দিকেই থাকবে এই ভাটিয়ারি। সো চট্টগ্রাম থেকে 30-40 মিনিটের দূরত্বে আপনারা এই ভাটিয়ারি লেকে পৌঁছে যেতে পারবেন। এখানে দাঁড়িয়ে সূর্যের যে রঙিন আভা সেটা এখান থেকে দেখতে পাওয়া যায়, এবং যে লেক ভিউ আছে, পাহাড়ের পাদদেশে জমে থাকা পানি সেখান থেকে এক অপরূপ বৈচিত্র্যের সৃষ্টি করে। সানসেট পয়েন্টের সামনে আছে ভিউ পয়েন্ট, এখান থেকে 30 টাকা দিয়ে আপনারা চাইলেই এন্ট্রি করতে পারবেন। যদিও আমরা সেখানে এন্ট্রি করিনি আমরা, এবং এখানে বসারও সুব্যবস্থা আছে, চাইলে এখান থেকে খাবার দাবারও আপনারা অর্ডার করতে পারেন। তবে আমরা চলে গিয়েছিলাম অন্য আরেকটা গাড়িতে করে ক্যাফে 24 এর দিকে রওনা দিই। সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা হওয়ায় এলাকাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো মানের রাস্তাঘাট। আর সেই সাথে বলে রাখাও ভালো, এখানে নিরাপত্তা নিয়ে তেমন একটা কনসার্ন নেই, সবকিছুই ঠিকঠাক আছে এখানে। যেটাই বলছিলাম, এখানে পাহাড়ের পাদদেশে জমে থাকা পানি থেকে এই লেকগুলোর উৎপত্তি হয়েছে। সূর্যের আলোক রশ্মি দেখতেই পাচ্ছেন এখানে পানির সাথে খুবই খেলা করে, এবং আলটিমেটলি এখানে পরিবেশটাকে তখন এত সুন্দর লাগে যেটা আসলে ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে বোঝাই যাচ্ছে না। আর ভাটিয়ার স্ট্যান্ড থেকে প্রায় 2-3 কিলোমিটার উত্তরের সমতল থেকে অনেক উপরে এই লেকগুলোর অবস্থান। আর লেকগুলো ততটা চড়া না হলেও এখানে সাপের মতন এঁকে বেঁকে চলে গেছে অনেক দূর পর্যন্ত। সেনাবাহিনী চালিত স্পিড বোট গুলোতে আপনারা 300 টাকা দিয়ে রিজার্ভ করে ওদের নির্ধারিত এলাকাগুলো ঘুরে আসতে পারেন, এবং প্যাডেল চালিত বোট নিয়েও আপনারা ঘুরতে পারেন। আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনারা চাইলে নির্ধারিত ফি দিয়ে বড়শি দিয়েও মাছ ধরতে পারেন। যাই হোক, আমরা সামনের দিকে চলছি, এবং চলতে চলতে আঁকাবাঁকা পথের ধারে যে লেক ভিউ এবং পাহাড়ের যে বিতালি সেটা উপভোগ করতে করতে আমরা ক্যাফে 24 এর দিকে যাত্রা করছি। আর এখানে যে লেকের যে ভিউ, শান্ত শীতল পানির যে ভিউ গুলো, সেগুলো দেখতে কার না ভালো লাগে, সেটা অবশ্যই আমাদেরও ভালো লাগছিল। এবং পথের যে আঁকাবাঁকা সৌন্দর্য সাথে লেক ভিউ দুই পাশে, সেটা সত্যিই মনোমুগ্ধকর ছিল। অবশেষে আমরা পৌঁছাই ক্যাফে 24 পার্কে। পার্কের আশেপাশে কিছুটা সময় ঘুরে ফিরে আমরা চলে যাই আর্মি ট্রেনিং গ্রাউন্ডের দিকে। বেশ কিছুটা পথ হেঁটেই আমরা পৌঁছে গেলাম আর্মি ট্রেনিং গ্রাউন্ডে। যদিও সঙ্গত কারণে এখানে সবকিছুর ছবি আমরা ধারণ করিনি। আশেপাশের এরিয়াতে আরো কিছুটা সময় আমরা ঘুরে ফিরে কাটালাম। আশেপাশের এরিয়াতে আরো কিছুটা সময় আমরা ঘুরে ফিরে কাটালাম। অবশেষে আমরা রওনা দিলাম শহরের দিকে। এই হচ্ছে ভাটিয়াটি ভ্রমণের গল্প। আজ এতটুকুই। পরবর্তীতে কোনো ভ্রমণের গল্প দেখতে সাথে থাকুন এক্সপ্লোরার গৌতম দা চ্যানেলের সাথে। ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।